আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। চলুন আজকের ভিডিওতে দেখে আসি ঢালিউডের মেগাস্টার শাকিব খানের ক্যারিয়ারের সকল নায়িকাদের তালিকা। শাকিব খানের ক্যারিয়ারের প্রথম নায়িকা ছিলেন ইরিন জামান। উনি শাকিব খানের সাথে প্রথম সিনেমা করেন 1999 সালে অনন্ত ভালোবাসা। তিনি শাকিব খানের সাথে মোট সিনেমা করেছেন 2টি। তারপর আছেন চিত্রনায়িকা পপি। পপি শাকিব খানের সাথে প্রথম সিনেমা করেন 1999 সালে দুজন দুজনার সিনেমাটি। এ পর্যন্ত উনি শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন 14টি সিনেমায়। চিত্রনায়িকা ময়ূরী, তিনি 1999 সালে সর্বপ্রথম শাকিব খানের সাথে কাজ করেন দুজন দুজনার সিনেমাতে। তিনি মোট শাকিব খানের বিপরীতে কাজ করেছেন 7টি সিনেমায়। চিত্রনায়িকা পূর্ণিমা 1999 সালে প্রথম কাজ করেন আজকের দাপট সিনেমাতে। টোটাল কাজ করেছেন 17টি সিনেমায়। মুনমুন, তিনি শাকিব খানের সাথে প্রথম কাজ করেন 2000 সালে বিশে বরা নাগিন সিনেমাতে। তিনি মোট কাজ করেছেন 15টি সিনেমায়। কারিশমা শেখ, তিনি শাকিব খানের সাথে 2000 সালে সবাই তো সুখী হতে চায় সিনেমাতে কাজ করেন। যদিও মূলত তিনি ছিলেন শাকিব খানের প্রথম নায়িকা, কিন্তু সিনেমাটি দেরিতে মুক্তি পায়। তিনি শাকিব খানের সাথে শুধু একটি সিনেমাতে কাজ করেছেন। চিত্রনায়িকা তামান্না, তিনি শাকিব খানের সাথে প্রথম কাজ করেন অশান্তির আগুন সিনেমাতে 2000 সালে। তিনি মোট কাজ করেছেন 3টি সিনেমায়। শাবনূর, তিনিও 2000 সালে সর্বপ্রথম গোলাম সিনেমায় শাকিব খানের সাথে জুটিবদ্ধ হন এবং তারা দুজন কাজ করেছেন মোট 25টি সিনেমায়। চিত্রনায়িকা শিমলা, তিনি 2001 সালে সর্বপ্রথম শাকিব খানের সাথে ঠেকা মাস্তান সিনেমায় চুক্তিবদ্ধ হন। তিনি ওনার সাথে কাজ করেছেন 2টি সিনেমায়। তারপর চিত্রনায়িকা শ্রাবণী, তিনি একটি মাত্র সিনেমাতে কাজ করেছেন শাকিব খানের সাথে 2001 সালে নাচনেওয়ালি সিনেমাতে। চিত্রনায়িকা রত্না সর্বপ্রথম কাজ করেন 2002 সালে পরে না চোখের পলক সিনেমাতে। তারা মোট কাজ করেছেন 6টি সিনেমায়। চিত্রনায়িকা সুজানা, তিনি সর্বপ্রথম 2002 সালে পরে না চোখের পলক সিনেমাতে পার্শ্ব নায়িকার চরিত্রে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন। চিত্রনায়িকা একা, তিনি 2003 সালে সর্বপ্রথম হুমকির মুখে সিনেমাতে শাকিব খানের বিপরীতে কাজ করেন এবং সর্বমোট কাজ করেছেন 2টি সিনেমায়। ওপার বাংলার রচনা ব্যানার্জি, তিনি শাকিব খানের সাথে 2003 সালে ওরা দালাল নামে একটি সিনেমাতে কাজ করেছিলেন। তারপর আছে শিবানী সরকার, তিনিও 2003 সালে ওরা দালাল সিনেমাতে শাকিব খানের বিপরীতে পার্শ্ব নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন। চিত্রনায়িকা সাথী, তিনি 2003 সালে বড় মালিক সিনেমাতে শাকিব খানের বিপরীতে ছিলেন। তারা দুজন শুধুমাত্র একটি সিনেমাতে কাজ করেছেন। কারিনা খান, তিনি শাকিব খানের বিপরীতে 2টি সিনেমাতে কাজ করেছেন। তার মধ্যে সর্বপ্রথমটি হল 2003 সালের ডেঞ্জার। চিত্রনায়িকা কেয়া শাকিব খানের বিপরীতে প্রথম কাজ করেন 2003 সালে সাহসী মানুষ চাই সিনেমাতে। তারা মোট কাজ করেছেন 7টি সিনেমায়। চিত্রনায়িকা শাহানুর সর্বপ্রথম শাকিব খানের বিপরীতে কাজ করেন সাহসী মানুষ চাই সিনেমাতেই 2003 সালে। তারা মোট কাজ করেছেন 4টি সিনেমায়। চিত্রনায়িকা সাহারা, তিনি 2003 সালে রুখে দাঁড়ো সিনেমার মাধ্যমে শাকিব খানের সাথে প্রথম চুক্তিবদ্ধ হন এবং তারা দুজন 21টি সিনেমাতে কাজ করেছেন। চিত্রনায়িকা নদী, তিনি 2004 সালে মায়ের হাতের বালা সিনেমাতে সর্বপ্রথম শাকিব খানের বিপরীতে কাজ করেন এবং তারা কাজ করেছেন মোট 7টি সিনেমায়। চিত্রনায়িকা সূচনা, তিনি 2004 সালে মায়ের হাতের বালা সিনেমাতে পার্শ্ব নায়িকার চরিত্রে শাকিব খানের বিপরীতে ছিলেন। তারা কাজ করেছেন একটি সিনেমাতেই। তারপর আছেন চিত্রনায়িকা পলি, তিনি শাকিব খানের বিপরীতে জাতশত্রু সিনেমাতে নায়িকা ছিলেন এবং তারা এই একটি মাত্র সিনেমাতে নায়ক নায়িকার চরিত্রে অভিনয় করেছেন। তারপর চিত্রনায়িকা উপমা, তিনি 2004 সালের সমাজের শত্রু সিনেমাতে শাকিব খানের নায়িকা ছিলেন। এটা ছিল তাদের প্রথম ও শেষ একসাথে সিনেমা। চিত্রনায়িকা সাকিবা, তিনি শাকিব খানের বিপরীতে 2005 সালে দুর্ধর্ষ সিনেমাতে প্রথম অভিনয় করেন। পরবর্তীতে মাটির ঠিকানা সিনেমাতে তিনি কাজ করেছিলেন। এই 2টি সিনেমাতেই তারা দুজন একসাথে ছিলেন। চিত্রনায়িকা বৈশাখী, তিনি শাকিব খানের বিপরীতে 2005 সালে ব্যাটসম্যান সিনেমাতে প্রথম একসাথে অভিনয় করেন। তারা মোট কাজ করেছেন 3টি সিনেমায়। চিত্রনায়িকা নেহা, তিনি 2005 সালে টপ লিডার সিনেমাতে সর্বপ্রথম শাকিব খানের বিপরীতে কাজ করেন। এরপর 2 নাম্বার নামে আরেকটি সিনেমাতে তারা কাজ করেছিলেন। চিত্রনায়িকা ঐশী, তিনি 2005 সালে নিখোঁজ সংবাদ সিনেমাতে শাকিব খানের নায়ক হিসেবে ছিলেন। এটা ছিল তাদের একমাত্র সিনেমা। অপু বিশ্বাস, তিনি 2006 সালে কোটি টাকার কামিন সিনেমার মাধ্যমে শাকিব খানের সাথে প্রথম সিনেমা করেন এবং তারা সর্বমোট সিনেমা করেছেন 71টি। চিত্রনায়িকা জনা, 2006 সালে জন্ম সিনেমার মাধ্যমে তিনি শাকিব খানের সাথে প্রথম কাজ করেন। পরবর্তীতে তিনি ডাক্তার বাড়ি নামে আরেকটি সিনেমাতে, এই মোট 2টি সিনেমাতে একসাথে কাজ করেছেন। তার হচ্ছে চিত্রনায়িকা নিপুণ, তিনি 2006 সালে পিতার আসন সিনেমাতে শাকিব খানের সাথে প্রথম কাজ করেন। মোট কাজ করেছেন 5টি সিনেমায়। চিত্রনায়িকা নীরা, তিনি 2006 সালে হিংস্র মানব সিনেমাতে শাকিব খানের নায়িকার চরিত্রে ছিলেন। এটাই ছিল তাদের একমাত্র কাজ। চিত্রনায়িকা শায়লা, তিনি 2006 সালে নিষ্পাপ কয়েদি সিনেমাতে শাকিব খানের বিপরীতে ছিলেন। এটাই ছিল তাদের একমাত্র কাজ। মৌসুমী শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তুই যদি আমার হইতে সিনেমাতে 2007 সালে সর্বপ্রথম। এরপর দেবদাস সিনেমাতেও তারা একজন বিপরীতে ছিলেন। চিত্রনায়িকা শুভেচ্ছা, তিনি 2007 সালে এক বুক জ্বালা সিনেমাতে শাকিব খানের নায়িকার চরিত্রে ছিলেন। এটা ছিল তাদের একমাত্র কাজ। চিত্রনায়িকা নিশু, তিনি 2008 সালে টিপ টিপ বৃষ্টি সিনেমাতে শাকিব খানের পার্শ্ব নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন। এটা ছিল তাদের একমাত্র কাজ। রুমানা খান সর্বপ্রথম শাকিব খানের সাথে কাজ করেন এক টাকার বউ সিনেমাতে 2008 সালে। তারা মোট কাজ করেছেন 9টি সিনেমায়।
চিত্রনায়িকা সাগরিকা 2008 সালে মনে প্রাণে আছো তুমি সিনেমাতে সহনায়িকার চরিত্রে ছিলেন, এটা ছিল তাদের একমাত্র কাজ। চিত্রনায়িকা সিনথিয়া শাকিব খানের বিপরীতে কাজ করেছেন তুমি আমার প্রেম সিনেমাতে, এটা ছিল তাদের একমাত্র কাজ। চিত্রনায়িকা রেসি শাকিব খানের বিপরীতে প্রথম কাজ করেন আমার জান আমার প্রাণ সিনেমাতে 2008 সালে। এরপর তারা আরো 2টি সহ মোট 3টি সিনেমাতে কাজ করেছেন। সিলভি আজমি তিনি শাকিব খানের বিপরীতে একমাত্র কাজটি করেছেন 2009 সালে বলো না কবুল সিনেমাতে। ওপার বাংলার স্বস্তিকা মুখার্জি তিনি 2009 সালে সবার উপরে তুমি সিনেমাতে সর্বপ্রথম শাকিব খানের সাথে কাজ করেন, এটা ছিল তাদের একমাত্র কাজ। এই সিনেমাটি কলকাতায় আমার ভাই আমার বোন নামে মুক্তি পায়। চিত্রনায়িকা ইভা তিনি 2009 সালে ভালোবাসা দিবি কিনা বল সিনেমাতে সহনায়িকার চরিত্রে ছিলেন। বিদ্যা সিনহা মিম তিনি 2009 সালে শাকিব খানের বিপরীতে প্রথম আমার প্রাণের প্রিয়া সিনেমাতে কাজ করেন, এরপর তাদেরকে আমি নেতা হব সিনেমাতে দেখা গিয়েছিল। চিত্রনায়িকা সামি তিনি 2010 সালে নিঃশ্বাস আমার তুমি সিনেমাতে পার্শ্বনায়িকার চরিত্রে ছিলেন, এটা ছিল তার শাকিবের একমাত্র কাজ। চিত্রনায়িকা অনন তিনি 2010 সালে নাম্বার 1 শাকিব খান সিনেমাতে পার্শ্বনায়িকার চরিত্রে ছিলেন, এটা ছিল তাদের একমাত্র কাজ। চিত্রনায়িকা আনিকা কবির শখ তিনি 2010 সালে বলো না তুমি আমার সিনেমাতে শাকিব খানের সাথে একটি মাত্র সিনেমাতে কাজ করেছেন। তমা মির্জা সর্বপ্রথম শাকিব খানের বিপরীতে কাজ করেছেন 2011 সালে একবার বলো ভালোবাসি সিনেমাতে, এরপর তারা আরো 2টি সিনেমাতে সহ মোট 3টি সিনেমায় কাজ করেছেন। চঞ্চলা চঞ্চু তিনি 2011 সালে মনের ঘরে বসত করে সিনেমাতে নায়িকার চরিত্রে ছিলেন, এটা ছিল তার সাথে শাকিবের একমাত্র কাজ। চিত্রনায়িকা লামিয়া মিমো তিনি 2011 সালে কিং খান সিনেমাতে সর্বপ্রথম শাকিব খানের বিপরীতে কাজ করেন, এরপর পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী সিনেমাতেও তিনি পার্শ্বনায়িকার চরিত্রে ছিলেন। শ্রাবস্তী দত্ত তিন্নি তিনি 2012 সালে সে আমার মন কেড়েছে সিনেমাতে শাকিব খানের নায়িকা ছিলেন, এটা ছিল তাদের একমাত্র কাজ। চিত্রনায়িকা মুক্তি তিনি 2013 সালে জোর করে ভালোবাসা হয় না সিনেমাতে শাকিব খানের নায়িকার চরিত্রে ছিলেন। মাহিয়া মাহি তিনি 2013 সালে সর্বপ্রথম ভালোবাসা আজকাল সিনেমাতে শাকিব খানের নায়িকার চরিত্রে ছিলেন, এরপর তারা নায়কের চরিত্রে আরো 2টি সিনেমাতে কাজ করেছিলেন। চিত্রনায়িকা কবিতা তিনি শাকিব খানের সাথে একটি সিনেমাতে কাজ করেছেন 2013 সালে ঢাকা টু বোম্বে। জয়া হাসান তিনি শাকিব খানের সাথে 2টি সিনেমাতে কাজ করেছেন, প্রথমটি হচ্ছে 2013 সালের পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী এবং এরপর এটার সিকুয়েল পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী 2। ববি হক তিনি সর্বপ্রথম শাকিব খানের বিরুদ্ধে কাজ করেছেন 2013 সালে ফুল এন্ড ফাইনাল সিনেমাতে, এরপর তারা আরো 5টি সহ মোট 6টি সিনেমাতে একত্রে কাজ করেছেন। মিম চৌধুরী তিনি শাকিব খানের বিরুদ্ধে শুধুমাত্র একটি সিনেমাতে কাজ করেছেন 2014 সালের ভালোবাসা এক্সপ্রেস সিনেমাতে। আচল আঁকি সর্বপ্রথম শাকিব খানের বিরুদ্ধে কাজ করেছেন 2014 সালে ফাদ্দার ট্রাপ সিনেমায়, এরপর রানা পাগলা দ্য মেন্টাল সিনেমাতে তাদেরকে দেখা গেছে। আফসানা আরা বিন্দু শাকিব খানের বিরুদ্ধে তিনি শুধুমাত্র একটি সিনেমাতে কাজ করেছেন 2015 সালের এই তো প্রেম। অহনা রহমান লাকি তিনিও 2015 সালে একটি মাত্র সিনেমাতে শাকিব খানের বিরুদ্ধে ছিলেন, সেটি ছিল দুই পৃথিবী। চিত্রনায়িকা পরিমণি তিনি শাকিব খানের বিরুদ্ধে প্রথম কাজ করেন 2015 সালে আরো ভালোবাসবো তোমার সিনেমাতে, এরপর তাকে ধূমকেতু নামে আরেকটি সিনেমাতে শাকিব খানের বিরুদ্ধে দেখা গিয়েছে। চিত্রনায়িকা মৌসুমী হামিদ শাকিব খানের বিরুদ্ধে কাজ করেছেন একটি সিনেমাতে, সেটি হচ্ছে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী 2। ওপার বাংলা চিত্রনায়িকা শ্রাবন্তী তিনি শাকিব খানের বিরুদ্ধে 2টি সিনেমাতে কাজ করেছেন, প্রথমটি হচ্ছে 2016 সালের শিকারী এবং তারপরে ভাইজান এলোরে। নুসরাত তিশা তিনি শাকিব খানের বিরুদ্ধে 2016 সালে রানা পাগলা দ্য মেন্টাল নামের একটি সিনেমাতে কাজ করেছেন। সঙ্গীত শিল্পী পড়শি তিনি 2016 সালে শাকিব খানের বিরুদ্ধে রানা পাগলা দ্য মেন্টাল সিনেমাতে একটি গানে অভিনয় করেছিলেন। শবনম বুবলি তিনি সর্বপ্রথম শাকিব খানের বিরুদ্ধে কাজ করেন 2016 সালে বসগিরি সিনেমাতে, সর্বমোট তাদের 12টি সিনেমাতে একত্রে দেখা গেছে। তানহা তাসনিয়া 2016 সালে সর্বপ্রথম ধূমকেতু সিনেমাতে শাকিব খানের বিরুদ্ধে অভিনয় করেন, এটাই ছিল তার একমাত্র শাকিব খানের সাথে কাজ। ওপার বাংলার নায়িকা পাওলি দাম তিনি 2017 সালে সত্য সিনেমাতে শাকিব খানের সাথে সিনেমাতে কাজ করেছেন। বিথি রানী সরকার তিনি 2017 সালে সত্য সিনেমাতে শাকিব খানের পার্শ্ব নায়িকা হিসেবে ছিলেন। ওপার বাংলার শুভশ্রী তিনি 2017 সালে সর্বপ্রথম শাকিবের বিরুদ্ধে নবাব সিনেমাতে কাজ করেন, এরপর তাকে চালবাস সিনেমাতে দেখা গেছে। মানসী সেন গুপ্ত ওপার বাংলার নায়িকা 2018 সালে চালবাস সিনেমাতে সহনায়িকার চরিত্রে ছিলেন। পুষ্পিতা পপি 2018 সালে একমাত্র তাদের সিনেমা হচ্ছে পাঙ্কু জামাই। ওপার বাংলার পায়েল সরকার তিনিও শাকিব খানের সাথে একটি সিনেমাতে কাজ করেছেন 2018 সালে ভাইজান এলোরে। নুসরাত জাহান ওপার বাংলার নায়িকা শাকিব খানের সাথে অভিনয় করেছেন 2018 সালে নাকাব সিনেমায়। শান্তিকা ব্যানার্জি তিনিও 2018 সালে নাকাব সিনেমায় শাকিব খানের বিরুদ্ধে কাজ করেছেন। নুসরাত ফারিয়া তিনি শাকিব খানের সাথে কাজ করেছেন মাত্র একটি সিনেমায়, সেটি হচ্ছে শাহিনশাহ। রোদেলা জান্নাত তিনিও 2020 সালে শাহিনশাহ সিনেমাতে শাকিব খানের নায়িকা হিসেবে ছিলেন। সুচিস্মিতা মৃদুলা তিনি 2022 সালে বিদ্রোহী সিনেমায় শাকিব খানের বিরুদ্ধে কাজ করেছেন। পূজা চেরি তিনি 2022 সালে গোলু সিনেমাতেই শাকিব খানের সাথে সর্বপ্রথম কাজ করেছেন। ইদিকা পাল তিনি সর্বপ্রথম শাকিব খানের সাথে কাজ করেন প্রিয়তমা সিনেমাতে 2023 সালে, তারপরে 2025 সালের ব্লকবাস্টার বরবাদে। আমেরিকান নায়িকা কোর্টনি কফি তিনি 2024 সালে রাজকুমার সিনেমাতে শাকিব খানের বিরুদ্ধে অভিনয় করেছিলেন। ওপার বাংলার মিমি চক্রবর্তী তাকে 2024 সালে তুফান সিনেমায় শাকিব খানের বিরুদ্ধে দেখা গেছে। মাসুমা রহমান নাবিলা তিনিও শাকিব খানের বিরুদ্ধে একটি সিনেমাতে কাজ করেছেন, সেটি হচ্ছে তুফান। বলিউডের নায়িকা সোনাল চৌহান তিনি 2024 সালের দরদ সিনেমাতে শাকিব খানের নায়িকা হিসেবে ছিলেন। এবং সর্বশেষ দর্শনা বণিক তিনি 2025 সালের অন্তরাত্মা সিনেমায় শাকিব খানের নায়িকা হিসেবে ছিলেন।
চলুন এবার এক নজরে এই ব্যাপারে সবকিছু আমরা জেনে নিই। শাকিব খানের সর্বমোট মুক্তিপ্রাপ্ত সিনেমার সংখ্যা হচ্ছে 253টি এবং তিনি কাজ করেছেন মোট 85 জন নায়িকার বিপরীতে। তাদের মধ্যে বাংলাদেশি ছিলেন 71 জন, ভারতীয় 13 জন এবং আমেরিকান 1 জন। শাকিব খানের সর্বোচ্চ সিনেমা নায়িকা হচ্ছেন অপু বিশ্বাস। তারা দুজন একসাথে কাজ করেছেন মোট 71টি সিনেমায়। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।